পাকা আম, ঠিক আছে, সাথে মন্ডল, এই যে মন্ডলটা কাটি কুচি কুচি করে দিছি। আম কিন্তু এগুলো মিষ্টি, মাঝে মাঝে আবার দুই একটা টকও আছে। আমের সাথে মন্ডল দিব আর হলে চিনি লবণ এটা দিয়ে জুস বানাইছি, ঠিক আছে। এই যে পাকা আমের জুস, দারুণ না? কোনো পানি নেই, ডাইরেক্ট। চাইলে চিনি টিনি একসাথে দেওয়া যায়, যদি আম টক হয় তাহলে অবশ্যই চিনি দিবেন। তবে এখন এটা অবশ্যই গরম পড়তেছে তো এই জন্য খুব উপকারী, মানে টক আম হইলে শরীরের জন্য ভালো, ঠিক আছে। টক জাতীয় জিনিস একটু বেশি খাইবেন, যেহেতু গরম পড়তেছে প্রচুর। মোটামুটি শেষ। কালারটা দেখছেন, অসাম এক কালার। এই যে কত গাঢ়, তাই না? খাইবেন এখন, যেহেতু প্রচুর গরম পড়তেছে, তাপমাত্রা বেশি, তাই বেশি বেশি চেষ্টা করবেন অরিজিনাল জিনিসের রস খাইবার। আমের জুস, লেবুর শরবত, হ্যাঁ, কিংবা আমরা আমের আমশি দিয়ে আমশির শরবত এরকম। তবে বাজারের জিনিস ওই যে টেস্টি মিষ্টি, হ্যাঁ, গ্লুকোজ খাওয়া যায়, ট্যাঙ্ক, এগুলা কম খাইবেন, কারণ এগুলা ভেজাল বেশি।